হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বইখোর। স্ট্যাটিক জিকে সংক্রান্ত সমস্ত রকম কঠিনতা দূরীকরণের জন্য আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন। তো আগে আমরা শুরু করেছি ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম এবং তার সঙ্গে সম্বন্ধিত বিভিন্ন ব্যক্তিবর্গ যাদের নামগুলো পরীক্ষাতে আসে এবং তাদের নাম আমরা কিভাবে ট্রিক্সের সাহায্যে মনে রাখবো সেই নিয়েও আমাদের দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। আজ আমাদের তৃতীয় ক্লাস। তো আমরা দেখে নেবো আরেকবার। আমরা অলরেডি দেখেছি যে শাস্ত্রীয় নৃত্য ৮টি কথক, কথাকলি, ভারতনাট্যম, মোহিনীঅট্টম, মণিপুরী, কুচিপুড়ি, ওড়িশি এবং সাত্রিয়া, এবং জেনেছিলাম যে সাত্রিয়া সবথেকে নবীনতম আরেকটি অর্ধশাস্ত্রীয় নৃত্য যেটি রয়েছে ছৌ নাচ, এটাও আমরা পড়েছি। তারপর আমরা পড়েছি মণিপুরী এবং কুচিপুড়ি, এদের নিয়ে বিভিন্ন ডিটেলস এবং এদের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তি যাদের নাম পরীক্ষা আসে তাদের নাম ট্রিক্সের মাধ্যমে আমরা অলরেডি আলোচনা করেছি। তো আজকে আমরা যে নাচটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতনাট্যম। এই ভারতনাট্যম সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন যেসব ব্যক্তি যাদের নাম পরীক্ষায় আসে তাদের নাম আমরা ট্রিক্সের সাহায্যে মনে রাখার চেষ্টা করব। তো আজকে আমাদের ক্লাসটি শুরু করা যাক। আজকের আমাদের টপিকটা হলো ভারতনাট্যম। ভারতনাট্যম নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং বিভিন্ন ব্যক্তির নাম জানব, যেমন এনারা ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ইনি হলেন রুক্মিণী দেবী অরুণডালে। রুক্মিণী দেবী অরুণডালে ইনি এই ভারতনাট্যম নামটির নাম রেখেছেন, এটা আগে অন্য নাম ছিল। তো আমরা দেখে নেব। এখানে বলা আছে ভারতনাট্যম হলো একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন যা ভারতের তামিলনাড়ুতে উদ্ভূত হয়েছে। এটি সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত। সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি হলো এই সঙ্গীত নাটক একাডেমি। তাই এসবের সর্বোচ্চ পুরস্কারটি হলো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, যেটি এই সব বিষয়ে খুব ভালো পারফরমেন্সের জন্য দেওয়া হয়। তার পরের লাইনে বলা আছে এটি দক্ষিণ ভারতীয় ধর্মীয় থিম এবং হিন্দু ও জৈন ধর্মের আধ্যাত্মিক ধারণা প্রকাশ করে। এটি হিন্দু এবং জৈন ধর্মের আধ্যাত্মিক ধারণা প্রকাশ করে, হিন্দু আর জৈন ধর্ম। আর এটি একমাত্র ডান্স ফর্ম যেটি এই ভারতমুনির নামে নামকরণ করা হয়েছে। ভারতমুনির কথা আমরা আগেই পড়েছি, যার নাট্যশাস্ত্র যার নাট্যশাস্ত্র থেকে আমরা প্রথম এই সমস্ত ক্লাসিক্যাল ড্যান্সের নাম জানতে পারি, যে ক্লাসিক্যাল ড্যান্স সম্বন্ধে ধারণা আমরা প্রথম জানতে পারি এই ভারতমুনির নাট্যশাস্ত্র থেকে। তাই শুধুমাত্র এই ভারতনাট্যম নামটি এই ভারতমুনির নামে নামকরণ করা হয়েছে, যার রচিত গ্রন্থটি হলো নাট্যশাস্ত্র। এটির পুরনো নাম ছিল সাধিরাত্যম, যা 1932 সালে ভারতনাট্যম নামকরণ করা হয় ভরতমুনির নামানুসারে। আগে কি নাম ছিল? সাধিরাত্যম। তাহলে ভারতনাট্যমের পুরনো নাম কী ছিল? সাধিরাত্যম, যা বর্তমানে 1932 সালে ভারতনাট্যম নামে নামকরণ করা হয়। আর ভারতনাট্যম এই নাচটি তামিলনাড়ুর একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হচ্ছে তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে ভারতনাট্যম, আর এর পুরো নাম হচ্ছে সাধিরাত্যম। তোমাদেরকে আমি প্রথম পাতাতেই বললাম যে এই সাধিরাত্যম নামটি পাল্টে ভারতনাট্যম নামকরণ করার কথা প্রথম বলেছিলেন রুক্মিণী দেবী অরুণডালে। রুক্মিণী দেবী অরুণডালে প্রথম সাধিরাত্যম নাম থেকে ভারতনাট্যম নামকরণ করার কথা বলেছিলেন, যা 1932 সালে ভারতনাট্যম নামকরণ করা হয়েছিল। এবার আমরা জানব ভারতনাট্যমের সঙ্গে যুক্ত কিছু বিখ্যাত ব্যক্তি, যেমন রয়েছেন আমাদের মৃণালিনী সারাভাই, মালবিকা সারুকাই, মীনাক্ষী শ্রীনিবাসন, সোনাল মানসিং, পদ্মা সুব্রমণিয়াম, টি বালা সরস্বতী, রুক্মিণী দেবী অরুণডালে, যার নাম আমরা আগেই বললাম যে ইনি সাধিরাত্যম থেকে ভারতনাট্যম নাম রাখার কথা প্রস্তাব দিয়েছিলেন। তাছাড়া রয়েছেন প্রতিভা পল্লাদ, ইয়ামিনী কৃষ্ণমূর্তি। এই ইয়ামিনী কৃষ্ণমূর্তির নাম আমরা আবার একটি ডান্স ফর্মে পেয়েছিলাম এর আগে, যেটি হলো কুচিপুড়ি। এই কুচিপুড়ি নাচের যখন আমরা ট্রিক্স করে দেখেছিলাম বা সেখানে যখন আমরা সেই নাচের সম্বন্ধে বিখ্যাত যেসব ব্যক্তিবর্গ দেখেছিলাম, তখন আমরা ইয়ামিনী কৃষ্ণমূর্তির নাম পেয়েছিলাম এবং ইনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। এরকম অনেকেই থাকবে, সেই সব ক্লাস নিয়ে আমরা একদিন আলোচনা করব। তো এরপর আমরা দেখে নেব, হ্যাঁ, এখানে আরেকজন রয়েছেন পদ্মা সুব্রমণিয়াম। পদ্মা সুব্রমণিয়াম এবছর পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, ওই জন্য এই বছরের এক্সামে এই পদ্মা সুব্রমণিয়াম নামটা খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা সুব্রমণিয়াম তো তামিলনাড়ু রাজ্যের ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত এই পদ্মা সুব্রমণিয়াম, এবং ইনি পদ্মবিভূষণ
যেটি সবথেকে বড় পদ্ম পুরস্কার 2024-এর 5 জনের মধ্যে ইনি একজন, পদ্মা সুব্রমণিয়াম। তাছাড়াও আবার পেয়েছেন যেমন চিরঞ্জীবী, আরও অনেকেই আছে। এবার আমরা এই এত নাম মনে রাখার জন্য একটা ট্রিক্স তৈরি করেছি। এবার আমরা ট্রিক্সে চলে যাব যে কীভাবে এনাদের নাম আমরা খুব সহজে মনে রাখব। আজকের আমরা যে মজাদার ট্রিক্সটি তৈরি করেছি সেটি বাংলাতে সম্ভব হয়নি, তাই আজকের ট্রিক্সটি হিন্দিতে করা হয়েছে। কারণ বাংলাতে করলে সবার নামগুলো আনা সম্ভব হচ্ছিল না, তো হিন্দিতে করে আমি সবার অনেকেরই নাম এই ট্রিক্সের মধ্যে আনতে পেরেছি। তো আজকের এই ট্রিক্সটি হলো MS धोनी का प्रतिभा भारत रत्न पद्म सरस्वती आड़ को रुक नहीं पाया। আজকের ট্রিক্সটি কী আছে? আজকের ট্রিক্সটি আছে MS धोनी का प्रतिभा भारत रत्न पद्म सरस्वती आड़ को रुक नहीं पाया। ট্রিক্স করতে গেলে অনেক সময় বাংলা হিন্দি, আবার কোনো কোনো সময় হয়তো বাংলা হিন্দি মিক্সও হয়ে যাবে। তো এগুলোতে মনে রাখতে খুবই সুবিধা হবে এবং খুবই সহজ এবং মজাদার ট্রিক্স এগুলো। তো আজকের ট্রিক্সটা আমরা জেনে নিলাম যে MS ধোনি কা প্রতিভা ভারতরত্ন পদ্ম সরস্বতী আড় কো রুক নেই পায়া। তো এবার আমরা এখান থেকে রিলেট করে নামগুলো মনে রাখবো। দেখো, প্রথমে রয়েছে MS। MS মানে হলো যে MS যে সমস্ত নাম রয়েছে, যেমন মৃণালিনী সারাভাই, মালবিকা সারুকাই, মীনাক্ষী শ্রীনিবাসন এবং এখানে হচ্ছে সোনাল মানসিং। এটা MS না হলেও দেখো অনেকটা SM, এটাও এক টাইপের হচ্ছে MS। তাহলে MS ধোনির থেকে আমরা কিনে নেব MS এর থেকে মৃণালিনী সারাভাই, মালবিকা সারুকাই, মীনাক্ষী শ্রীনিবাসন আর সোনাল মানসিং, এটা SM। এবার যেমন MS ধোনিকে প্রতিভা, এই প্রতিভাকে তো আমরা পেয়ে যাচ্ছি প্রতিভা পল্লাদ, প্রতিভা থেকে পেয়ে যাচ্ছি প্রতিভা পল্লাদ। ভারতরত্ন থেকে আমরা পাচ্ছি ভারতনাট্যম, ভারতরত্ন থেকে কী পাচ্ছি? ভারতরত্ন থেকে আমরা পাচ্ছি ভারতনাট্যম। তারপর রয়েছে পদ্ম, এই পদ্ম থেকে আমরা পেয়ে যাব পদ্মা সুব্রমণিয়াম। যিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 2024-এ, একটু আগেই আমরা বলেছি যে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন পদ্মা সুব্রমণিয়াম 2024। ইনিও ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত রয়েছেন। তারপর রয়েছে সরস্বতী থেকে আমরা পেয়ে যাব টি-ওয়ালা সরস্বতী, থেকে পেয়ে যাব টি-ওয়ালা সরস্বতী। তারপর রয়েছে অ্যাওয়ার্ড কো রুক নেহি পায়া, এই রুক নেহি পাওয়ার থেকে আমরা পেয়ে যাব রুকমিনী দেবী অরুণডালে। ইনি প্রথম স্বাধীনতম নাম থেকে ভারতনাট্যম নামকরণ করার প্রস্তাব রাখেন 1932 সালে। তাহলে ভারতনাট্যম থেকে স্বাধীনতম থেকে ভারতনাট্যম নামকরণ হয়েছে 1932 সালে। সেটি কার জন্য হয়েছিল? এই রুকমিনী দেবী অরুণডালে। এই রুক থেকে আমরা তার নামের রিলেট করব। তো পুরো ট্রিক্সটি আমরা আরেকবার দেখে নেব। MS ধোনি কা প্রতিভা ভারতরত্ন পদ্ম সরস্বতী আড় কো রুক নেই পায়া। তাহলে MS-এ রয়েছে MS মৃণালিনী সারাভাই, মালবিকা সারুকাই, মীনাক্ষী শ্রীনিবাসন, সোনাল মানসিং। প্রতিভা থেকে রয়েছে প্রতিভা পল্লাদ। ভারতরত্নর জন্য ভারতনাট্যম যে নাচটা রয়েছে, পদ্মার জন্য পদ্মা সুব্রমণিয়াম, পদ্মবিভূষণ 2024-এ পেয়েছেন ইনি। তার জন্য সরস্বতী হচ্ছে টি-ওয়ালা সরস্বতী। আর রুক নেহি পায়া রুকমিনী দেবী অরুণডালে। তাছাড়াও দুজন বিখ্যাত রয়েছেন যাদেরকে ট্রিক্সে অ্যাড করা সম্ভব হয়নি। তোমরা যদি কেউ পারো তোমরা যেভাবে অ্যাড করে নিতে পারো, যেমন আলারমেল ভেল্লি আর ইয়ামিনী কৃষ্ণমূর্তি। এনার নাম তো আমরা আগেই কুচিপুড়ি নাচে পেয়েছি, তাই এনাকে আলাদা করে অ্যাড করা হয়নি। এগুলো তোমরা মনে রাখবে যে ইয়ামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি এবং ভরতনাট্যম দুটি নাচের সঙ্গে যুক্ত। আর তার সাথে এই আলারমেল ভেল্লি তোমরা মনে রাখবে। এভাবেই আমরা 8টি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের নাম আমরা এভাবে ট্রিক্স করে মনে রাখার চেষ্টা করব। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো পরের ভিডিওতে আরও একটি মজাদার ট্রিক্স নিয়ে, সেটি হলো মোহিনীঅট্টম। পরের ভিডিওতে আমরা মোহিনীঅট্টম ভিডিও নিয়ে ফিরে আসব। যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও, কারণ আগের ক্লাসগুলো না দেখলে এটা তোমরা রিলেট করতে পারবে না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।